হঠাৎ করেই একটা ঘোষণা আর ভারত চলে এলো বিশ্ব জ্বালানি আলোচনার একেবারে কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট এমন এক ডিলের কথা বললেন যা বিশ্ব তেলের বাজারকে পুরো নাড়িয়ে দিতে পারে। আচ্ছা, চলুন একটু গভীরে যাই। রাশিয়া থেকে সরে আসার এই ব্যাপারটা আসলে কতটা বাস্তবসম্মত? মানে ২০২৫ সালে ভারত প্রতিদিন রাশিয়া থেকে গড়ে ১.৭ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করত। ব্যাপক ছাড়ে বিক্রি হওয়ার রাশিয়ার তেল ভারতের জ্বালানি চাহিদার একটা বড় অংশ, প্রায় ৩৬% দখল করে নিয়েছিল। এই চার্টটা দেখলেই বোঝা যায় আমেরিকা আর ভেনেজুয়েলাকে ঠিক কতটা বড় ঘাটতি পূরণ করতে হবে। তাহলে প্রশ্ন হলো, আমেরিকা আর ভেনেজুয়েলা কি আসলেই রাশিয়ার জায়গা নিতে পারবে? দেখুন, প্রত্যেকটা উৎসেরই আলাদা চ্যালেঞ্জ আছে। তেলের ধরন, পরিবহনের খরচ, এমনকি উৎপাদনের পরিমাণও ভিন্ন। এই চুক্তিটা ভারতের দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক অটোনমি নীতির জন্য একটা বড় পরীক্ষা। আমেরিকার দিক থেকে ঘোষণাটা স্পষ্ট হলেও অন্যান্য দেশ থেকে কিন্তু অন্যরকম কথা শোনা যাচ্ছিল। যেমন ধরুন মস্কো, তারা সাথে সাথেই জানিয়ে দিল যে নয়াদিল্লির তরফ থেকে তারা কিছুই শোনেনি। আর নয়াদিল্লিতেও কিন্তু একদম চুপচাপ। প্রধানমন্ত্রী তেল কেনা বন্ধ করার ব্যাপারে কিছুই বলেননি। কিন্তু ধরে নিন চুক্তিটা সত্যি, তাহলে এর বিশ্বব্যাপী প্রভাবটা ঠিক কী হতে পারে? এই টাইমলাইনটা দেখুন। কয়েক বছর ধরে চলে আসা একটা ট্রেন্ড কিভাবে হঠাৎ করে উল্টে যাওয়ার মুখে। তাহলে দেখুন, এই চুক্তির ফলে আমেরিকার দুই প্রধান প্রতিপক্ষ রাশিয়া ও চীন একসাথেই চাপে পড়বে। মানে এটা শুধু জ্বালানির গল্প নয়, এটা জোট, শক্তি আর আন্তর্জাতিক কূটনীতির এক বড় খেলা। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এটা কি একটা ঐতিহাসিক মোড়, নাকি পুরোটাই একটা হাই স্টেকস পলিটিক্যাল ব্লাফ? সম্প্রতি একটা ঘোষণা আর তাতেই তোলপাড় পুরো বিশ্বের ভূরাজনৈতিক অঙ্গন। আমেরিকা, ভারত আর রাশিয়ার মধ্যে এমন এক চুক্তির কথা সামনে এসেছে যা কিনা বিশ্বজুড়ে তেলের বাণিজ্য আর পুরনো বন্ধুত্ব দুটোকেই একেবারে নতুন করে সাজাতে পারে। চলুন গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটছে। দেখুন, গল্পের শুরুতেই একটা টুইস্ট, একটা নাটকীয় ঘোষণা দিয়ে শুরু, কিন্তু তার পরপরই এলো এক জোরদার অস্বীকার। মানে একদিকে একটা বিশাল চুক্তির খবর আর ঠিক তার উল্টো দিকে সবকিছু নাকচ করে দেওয়ার ঘটনা। আর এই নাটকের কেন্দ্রবিন্দুতে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সোশ্যাল মিডিয়ায় এই বোমাটা ফাটান। তার দাবি, ভারত তার বহু বছরের সঙ্গী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে। শুধু এই একটা বাক্যই কিন্তু যথেষ্ট ছিল বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দেওয়ার জন্য। ব্যাপারটা বেশ মজার, তাই না? একদিকে হোয়াইট হাউস যখন এটাকে একটা বিরাট কূটনৈতিক জয় হিসেবে দেখাচ্ছে, ঠিক তখনই ক্রেমলিন সরাসরি বলে দিল তারা এই ব্যাপারে কিছুই জানে না। এই যে দুই রকম কথা, এটাই কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। তাহলে সত্যিটা ঠিক কী? কিন্তু এই ঘোষণাটা এত বড় ব্যাপার কেন? কেন এটা নিয়ে এত আলোচনা হচ্ছে? এটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। মানে ভারত আর রাশিয়ার কয়েক দশকের পুরনো আর গভীর সম্পর্কটা একটু খতিয়ে দেখতে হবে। এটা কিন্তু কোনো সাধারণ দ্বিপাক্ষিক সম্পর্ক নয়। ২০১০ সাল থেকে এই সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে বলা হয় বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব। এর সহজ মানে হলো, এই সম্পর্কটা শুধু কাগজ কলমে নয়, বরং ঐতিহাসিক আস্থা আর পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে তৈরি। এই সংখ্যাগুলো দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। ভাবুন একবার, ২০২৫ সালে ভারত রাশিয়া থেকে প্রতিদিন গড়ে ১৭ লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে, আর সেই জায়গায় আমেরিকা থেকে করেছে মাত্র ৩,১৮,০০০ ব্যারেল। এই আকাশ-পাতাল পার্থক্যটাই বুঝিয়ে দেয় যে ভারতের জ্বালানির জন্য রাশিয়া ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আর সম্পর্কটা যে শুধু তেলের ওপর দাঁড়িয়ে নেই, সেটাও বুঝতে হবে। প্রতিরক্ষা, কূটনীতি থেকে শুরু করে জ্বালানি নিরাপত্তা, সব কিছুতেই এই দুই দেশের গভীর বোঝাপড়া রয়েছে। ব্রহ্মসের মতো বিশ্বমানের মিসাইল যৌথভাবে তৈরি করাটা তার একটা বড় উদাহরণ। তাহলে আসল প্রশ্নটা হলো, ভারত হঠাৎ কেন এমন একজন পুরনো আর নির্ভরযোগ্য বন্ধুকে ছেড়ে দেওয়ার কথা ভাববে? এর পেছনে আসলে কারণটা কি হতে পারে? যে নতুন চুক্তির কথা বলা হচ্ছে তাতে মুখ্য ভূমিকা আমেরিকার। ভারতকে মার্কিন যুক্তরাজ্য থেকে তেল আমদানি অনেকখানি বাড়াতে হবে। কিন্তু গল্পে আরও একজন নতুন খেলোয়াড় আছে, যার প্রবেশটা বেশ অপ্রত্যাশিত। আর সেই নতুন খেলোয়াড় হল ভেনেজুয়েলা।
বেশ অবাক করার মতোই, তাই না? ভারতের সঙ্গে ওদের পুরনো ব্যবসায়িক সম্পর্ক থাকলেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সেটা প্রায় বন্ধই ছিল। কিন্তু এই নির্দেশিকাটা বলছে পর্দার আড়ালে হয়তো অনেকদিন ধরেই যোগাযোগ চলছিল। ভেনিজুয়েলার ক্ষমতাকে কিন্তু ছোট করে দেখার কোনো উপায় নেই। তাদের কাছে যা আছে তা হল বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেলের ভাণ্ডার, অর্থাৎ সরবরাহকারী হিসাবে তাদের সম্ভাবনা কিন্তু বিপুল। কিন্তু এখানে একটা কিন্তু আছে। ভেনিজুয়েলার কাছে বিশাল ভাণ্ডার থাকলেও তাদের বর্তমান উৎপাদন ক্ষমতা কিন্তু রাশিয়ার সরবরাহের অর্ধেকের একটু বেশি। তাহলে প্রশ্ন ওঠে, তারা কি সত্যিই ভারতের চাহিদা মেটাতে পারবে, নাকি এটা একটা অনেক লম্বা সময়ের পরিকল্পনা? তো সব মিলিয়ে এর পরিণতি কি হতে পারে? গোটা বিশ্বের তেলের বাজারে এর প্রভাবটা ঠিক কেমন হবে? আর ভারতের জন্যই বা এর অর্থ কী? যদি এই চুক্তিটা সত্যি সত্যি বাস্তবায়িত হয় তাহলে এর প্রভাব হবে বিরাট। প্রথমত, বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত, ভারতের স্বাধীন পররাষ্ট্র নীতির এটা একটা বড় পরীক্ষা হবে। আর সবশেষে, বিশ্বজুড়ে তেল বাণিজ্যের যে চেনা পথ তা পুরোপুরি বদলে যেতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা এসে দাঁড়ায় আস্থার আর আত্মনির্ভরতার। কোনো দেশ কি পারে তার পুরনো বিশ্বস্ত বন্ধুকে ছেড়ে নতুন সম্পর্কের দিকে যেতে, আর একই সাথে নিজের কৌশলগত স্বাধীনতাও ধরে রাখতে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।